সৌমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে একটা জলখাবারের আইটেম দেখাবো, সেটা হচ্ছে পাউরুটি দিয়ে স্প্রিং রোল। পাউরুটি স্প্রিং রোল দেখাবো। দেখুন, প্রথমে আমি একটা ননস্টিকি তাওয়া নিয়েছি। এখানে একদম 1 চামচে তেল নেব। আপনারা জানেন আমি কম তেলে রান্না শেখাই, তো এখানে ঠিক 1 চামচে তেল দেবো। এই তেলটাতেই আমাদের স্টাফিংটা পুরো তৈরি হয়ে যাবে। এটা কিন্তু চিকেন স্প্রিং রোল হবে। হ্যাঁ, আর এখন তো শীতকাল, এখন প্রচুর সবজি বাজারে, খুবই আনন্দের কথা। দেখুন, আমি একটা জায়গায় মটরশুঁটি, গাজর, বিনস, পেঁয়াজকলি কেটে রেখেছি। এই সবজিগুলো তেলটা একটু গরম হলে ওটার মধ্যে দিয়ে দেবো। এখানে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি করে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমরা এখানে চিকেনটা দিয়ে দেবো। দেখুন, চিকেনটা কিন্তু আমরা খুব সুন্দর করে কিমা করে রেখেছি, একদম ছোট্ট ছোট্ট করে। এবার এই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার চিকেনটা একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে আমরা একটু নুন দেব, পরিমাণ মতো নুন দেব। চিকেনের পরে এর উপর সবজিটা দেবো, একবারেই পুরো নুনটা দিয়ে দিলাম। তার সাথে দেবো হচ্ছে 1 চামচে সোয়া সস। সোয়া সসে নুন থাকে, তাই আপনারা একটু দেখে বুঝে দেবেন নুনটা। আমাদের এই সন্ধ্যেবেলা টিফিন বা সকালবেলা টিফিন করা নিয়ে মারাত্মক একটা যন্ত্রণা হয়ে যায়। এটা খাবো তো ওটা খাবো না, এটা খাই না, সবজি খাই না। আমাদের মাদের খুব সমস্যা হয়ে যায়। তাই ভাবনা চিন্তা করে এই রেসিপিটা বানাচ্ছি। আশা করি ভালো লাগবে, যেহেতু কম তেলে পুষ্টিকর খাবার, আশা করি ভালো লাগবে। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে চিকেনটার সাথে সটে করে দিচ্ছি। আমি আলাদা করে পেঁয়াজ দিলাম না, যেহেতু পেঁয়াজকলির মধ্যে পেঁয়াজ ছিল। যদি আপনারা পেঁয়াজকলি না পান, তাহলে আপনারা কিন্তু আলাদা করে একটু পেঁয়াজ দিয়ে নেবেন, তাহলে ভালো লাগবে খেতে। আমি পেঁয়াজ পাতার সাথে যে পেঁয়াজটা থাকে ওইটা দিয়ে দিয়েছি এটার মধ্যে। এবার এটাকে ঢেকে দেব। এটার জলেই এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমরা এবার এটাকে গ্যাসটাকে সিম করে ঢেকে দেবো। একবার তুলে দেখে নিই ফ্রেন্ডস, এটা কতটা হলো। এই দেখুন, এটার জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু হবে, তাই জন্য আবার এখানে একটুখানি চিলি সস দেবো, দিয়ে আবারও এটাকে ঢেকে দেবো। আপনারা চাইলে টমেটো সসও অ্যাড করতে পারেন। আমি টমেটো সসটা অ্যাড করব না, কারণ ইউরিক অ্যাসিডে তো টমেটো সসটা চলে না। তাই জন্য আমি শুধু চিলি সসটাই দিলাম, চিলি আর সোয়া সস। আবার কিন্তু এটাকে আমরা ঢেকে দেব। ফ্রেন্ডস, এই পাউরুটির ধারগুলো আমরা কিন্তু কেটে নেব, কিন্তু কেটে নেব ঠিকই, কিন্তু ফেলে দেব না। এটা দিয়ে কিন্তু আমরা ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। ধারগুলোর যে ব্রাউন ব্রাউন জায়গা, ওগুলো আমরা ভালো করে কেটে আলাদা করে রাখবো। এই দেখুন, শক্ত জায়গাটা আমরা কেটে। ফ্রেন্ডস, এইটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামানোর আগে একটুখানি ভিনিগার দেবো, তাতে একটু টক টক হবে এবং টেস্টটা ভালো হবে, আর একটা রেস্টুরেন্ট স্মেল হবে। বাচ্চারা তো দেখার ওপরই খাওয়াটা নির্ভর করে।
আগে দেখতে ভালো হতে হবে, তাইলে ওদের খেতে বেশি আগ্রহ বাড়বে। দেখুন আমাদের এটা কিন্তু বেশ কালারফুল হয়েছে, সবুজ, অরেঞ্জ, চিকেন সব দিয়ে, এবং সবটাই খুবই পুষ্টিকর হয়েছে, যেহেতু তেলটা একেবারে ছিল না বললেই চলে। এবার আমরা যে পাউরুটিটা কেটে রেখেছিলাম ধারের শক্ত অংশটা, ওটা কিন্তু আমরা একটুখানি শুকনো ভেজে নেব, তাহলে গুঁড়ো করতে সুবিধে হবে। একটা কড়াই বসিয়ে এই যে কেটে রেখেছি পাউরুটির ধারগুলো, এগুলো একটুখানি কড়াইতে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপর আমরা এটা মিক্সিতে গুঁড়ো করে দেব, তাহলে এটা বেশি ক্রাঞ্চি হবে। একদম ড্রাই, একদম শুকনোভাবে, শুকনো খোলায় ভেজে নেব। এবার এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব তবে বাড়িতে, তাহলে কিন্তু পাউরুটির কোনো অংশটাই ফেলা গেল না। অনায়াসে আমাদের ব্রেড ক্রাম্বসও তৈরি হয়ে গেল, সাথে আমাদের একদম মিহি করে কিন্তু আমরা গুঁড়ো করব না, কারণ মিহি করে একদম গুঁড়ো করলে পরে ভালো লাগবে না খেতে। ব্রেড ক্রাম্বসটা তৈরি হয়ে গেল। এবার আমরা স্টাফিংটা ভর্তি করব। কীভাবে? প্রথমে পাউরুটিটাকে বেলে নেব। দেখুন ফ্রেন্ডস, পাউরুটিটা আমরা বেলে নেব। বেলে নিয়ে এটার মধ্যে আমরা স্টাফিংটা দেব। স্টাফিংটা এটার মধ্যে দিয়ে দেব, যতটা আটবে ততটাই আমরা দেব। দিয়ে এবার এটাকে রোল করব। এখানে আমাদের কিন্তু একটু জল লাগবে ধারটা মোড়ার জন্য। এবার দেখুন আমরা কি সুন্দর এটাকে রোল করব। একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, নিয়ে আমরা এটাকে এটার সাথে রোল করে দিলাম। এবার একটু চেপে দিলাম, আমাদের কিন্তু একটা রোল তৈরি হয়ে গেল। ফ্রেন্ডস, কড়াইতে তেল দিচ্ছি, অল্পই তেল দেবো, বেশি তেল দেব না, তাই ননস্টিকটা ইউজ করলাম। এখানে আমি ওই 2 চামচের মতন তেল দিয়েছি। এবার একটা বাটিতে একটু ময়দা গুলে নেব। ময়দা গুলে নেব পাউরুটিগুলোকে ডোবাবার জন্য। এবার ভালো করে ময়দাটাকে গুলে নেব, খুব পাতলাও করব না ব্যাটারটা, খুব ঘনও করব না, যেন কোনো লাম্পস না থাকে। একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে ঘুরিয়ে দেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো ব্যাটারটার মধ্যে। এইবার এই বেক্সপান যেটা করে রেখেছিলাম, বেক্সপানটাকে এরকম ছড়িয়ে নিলাম। এবার এগুলোর মধ্যে একটা করে ওটা ডোবাবো, ডুবিয়ে বেক্সপানের মধ্যে দিয়ে তারপর কড়াইতে দেবো। এবার একটা একটা করে রোল নিয়ে আমরা এটার মধ্যে ডুবিয়ে ওই বেক্সপানের ওপরে রেখে দেবো। ভালো করে ডুবিয়ে নেব, একটু তাড়াতাড়ি করতে হবে, নাহলে ছেড়ে যাবে। এই বেক্সপানের গুঁড়িটা এর মধ্যে আমরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দুদিকের মুখটাতেও ভালো করে দিয়ে দিলাম, যাতে ওটা খুলে না যায়। দেখুন ফ্রেন্ডস, এবার আমরা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে যে কটা গড়ে নিয়েছি আমরা, সে কটা তেলের মধ্যে দিয়ে
আমরা ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, একদিকটা হয়ে গেছে, আরেক দিকটা আমরা কিন্তু উল্টে দিয়েছি, দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে আমরা কিন্তু ভেজে নেব। গ্যাসটা আমরা কমিয়ে রেখেছি, কারণ যেহেতু অল্প তেলে ভাজা হচ্ছে সেহেতু আমি এটা যাতে পুড়ে না যায় তাই জন্য গ্যাসটা কমিয়ে রেখেছি। বেশি তেলে ফ্রেন্ডস আপনারা ভাজতেই পারেন, কিন্তু বেশি তেল খাওয়াটা তো ভালো নয়, তাই অল্প তেলে আপনাদের বাড়িতে কীভাবে স্প্রিং রোল বানাবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। এই রোলটা এরকম তৈরি হয়েছে, আপনারা বানিয়ে খান, ভালো লাগবে। স্যালাডের সাথে টমেটো সসের সাথে পরিবেশন করুন স্ন্যাক্সটি, খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার। নমস্কার।